হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিও যে আলোচনা করা হবে এটা কিন্তু কেন্দ্র সরকারের একটা প্রকল্প। তো টোটাল প্রতিবেদনটা তুলে ধরা হয়েছে এনজে স্কুল এই ওয়েবসাইট থেকে। তো যে প্রতিবেদনটি কিন্তু 18 তারিখে পাবলিশ হয়েছে। তাহলে পুরো প্রতিবেদনটি বা পুরো নিউজটি একবার পড়ে দেখা যাক কি বলছে। কেন্দ্রের করম পূজা প্রকল্প, শ্রমিকদের দৈনিক 500 টাকা ভাতা, সর্বাধিক 7,500 টাকা ও 3 লক্ষ টাকা লোন দিচ্ছে পিএম কারান পূজা স্কিম। তো কারাম পূজা স্কিমে কি বলছে? পিএম করম পূজা স্কিম ভারত সরকার হোক কিংবা রাজ্য সরকার উভয়ে রাজ্যের এবং দেশের বাসিন্দাদের জন্য নতুন ধরনের প্রকল্প নিয়ে আসেন। বিভিন্ন উৎসব উপলক্ষে রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্র সরকার উভয়েই নানা ধরনের কর্মসূচি নিয়ে আসেন। তো এবার সামনে যেহেতু পুজো, তাই সেই উপলক্ষে ফের কেন্দ্র সরকার এই স্কিম সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আজকের প্রতিবেদনে আমরা তার সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। তো ভারতের প্রান্তিক শ্রেণীর কারিগর শ্রেণী ও শ্রমজীবী মানুষের জন্য কেন্দ্র সরকারের একটি যুগান্তকারী প্রকল্প হয়ে উঠেছে পিএম বিশ্বকর্মা যোজনা। হিসেবে সাধারণত বিশ্বকর্মা পুজোর দিনই এই প্রকল্প চালুর মাধ্যমে সরকার মূল লক্ষ্য ছিল দেশের ঐতিহ্যবাহী পেশাজীবী মানুষদের আর্থিক সহায়তা প্রদান করা, দক্ষতা উন্নয়ন ও ডিজিটাল বিকাশে সাহায্য করে থাকা। আসলে এই প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালুর মূল লক্ষ্য হলো সেই সমস্ত প্রান্তিক কারিগর শ্রেণী ও শ্রমজীবী মানুষদের ক্ষমতায়ন যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে হাতে গড়া পণ্য তৈরি করে জীবনযাপন করছে। কাঠমিস্ত্রি, লৌহশিল্পী, সোনার কাজ করা শিল্পী, মাটির কাজ, বাঁশ, বেত শিল্পী, জুতো তৈরি করা মুচি সহ অন্যান্য এমন 18টি ঐতিহ্যবাহী পেশা এই প্রকল্পের আওতায় আসতে বলে জানা যায়। তাই কেন্দ্র সরকার চাইছে এই সমস্ত বিশ্বকর্মাদের আধুনিক প্রশিক্ষণ দেওয়া, আর্থিক সহায়তা করা এবং মার্কেটিং ও সাপোর্ট দিয়ে আত্মনির্ভর করে গড়ে তোলা। তো প্রকল্প কবে চালু হয়েছে? কেন্দ্র সরকারের এই প্রকল্প কিন্তু 2023 সালের বিশ্বকর্মা পুজোর দিনই আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল। এরপর ধাপে ধাপে বিভিন্ন রাজ্য ও জেলা পর্যায়ে এর রেজিস্ট্রেশন ও কার্যকারী পদক্ষেপ শুরু করা হয়ে থাকে। ইতিমধ্যে 26 লক্ষেরও বেশি মানুষ এই প্রকল্পে রেজিস্টার্ড হয়েছেন বলে রিপোর্ট। বাজেট বরাদ্দ, এই প্রকল্পের জন্য ভারত সরকার মোট 1300 কোটি টাকা বরাদ্দ করেছেন বলে জানা যায়। এই অর্থ 2023 থেকে 2028 সালের মধ্যে ধাপে ধাপে খরচ করা হতে পারে বলে জানা যায়। এটি একটি কেন্দ্রীয়ভাবে স্পন্সর্ড স্কিম হতে পারে যা এমএসএমই মন্ত্রকের অধীনে পরিচালিত করা হচ্ছে। প্রকল্পের মূল সুবিধাগুলো কি কি? মাসিক প্রশিক্ষণ ভাতা, সকল রেজিস্টার্ড কারিগরকে সরকার থেকে 5 থেকে 15 দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করে দেবে। প্রশিক্ষণের সময় প্রতিদিন 500 টাকা ভাতা দেওয়া হতে পারে, অর্থাৎ 15 দিনের প্রশিক্ষণে মোট সর্বাধিক 7,500 টাকা পর্যন্ত ভাতা মিলতে পারে। 15,000 টাকার টুলকিট ই ভাউচার, শিল্পীদের জন্য তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনতে 15,000 টাকার একটি ই ভাউচার প্রদান করা হবে। এর মাধ্যমে ডিজিটাল মোডে নির্দিষ্ট সরবরাহকারীদের কাছ থেকে যন্ত্রপাতি কেনা যাবে বলে জানা যায়। 2 ধাপে লোনের সুযোগ রয়েছে পিএম বিশ্বকর্মা যোজনা। এর আওতার কারিগররা 2 ধাপে লোনও পেতে পারেন। প্রথম ধাপে 1 লক্ষ টাকা 18 মাসের জন্য পেতে পারেন এবং দ্বিতীয় ধাপে 2 লক্ষ টাকা 30 মাসের জন্য পেতে পারেন। বড় কথা হলো সুদ মাত্র 5%। লোনে কোনো কোলাটেরাল বা জামিনদার লাগে না, মানে কোনো কিছু জমা রেখে লোন নিতে হবে এরকম কিন্তু কোনো ব্যাপার না। অর্থাৎ এটি সম্পূর্ণ কোলাটেরাল ফ্রি লোন হয়ে থাকে। সার্টিফিকেট ও আইডি কার্ড, আরও সুবিধা হলো প্রতিটি রেজিস্টার্ড প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে বিশ্বকর্মা সার্টিফিকেট এবং একটি ইউনিক ডিজিটাল আইডেন্টি কার্ড যা পরবর্তী সরকারি ও বেসরকারি কাজে ব্যবহার করা যেতে পারে। পরবর্তী সময় যে আইডেন্টি কার্ডটা দেবে সেটা কিন্তু সরকারি কাজে বা বেসরকারি কাজে ব্যবহার করাও যাবে। তো ডিজিটাল লেনদেন ও মার্কেটিং সাপোর্টে কি বলছে?
এই প্রকল্পের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, যাতে শিল্পীরা ক্যাশলেস লেনদেনে শিখে অনলাইনে মার্কেটেও পণ্য বিক্রি করতে বা জানতে পারে। তো কেন্দ্রীয় সরকারের জিইএম বা গভর্নমেন্টের মার্কেট প্লেস প্ল্যাটফর্মে পণ্য তুলে ধরার সুবিধাও থাকবে তাদের জন্য। কারা কারা আবেদন করতে পারবেন? যোগ্যতা: বয়স 18 বছরের বেশি থাকতে হবে, ভারতীয় নাগরিক হতে হবে, ঐতিহ্যবাহী কোনো পারিবারিক পেশায় যুক্ত থাকতে হবে, সরকারি চাকরিতে নিযুক্ত না হওয়া বা সরকারি কোনো চাকরি যদি করে থাকে তাহলে কিন্তু এটা করতে পারবে না। অন্যান্য সরকারি স্কিমে লোন খেলাপি থাকলেও কিন্তু এটা পাবে না। যদি সরকারি কোনো লোন তুলে খেলাপ করে থাকেন আগে, তাহলে কিন্তু এটা করতে পারবে না। তো এই যে টোটাল প্রকল্প, তা কোন শ্রেণীর লোকরা পারবে বা কি কাজ যারা করে থাকে, এই কাজে কিছু উদাহরণ দিয়ে রেখেছে। এই 18টি পেশার তালিকাভুক্ত লোকরাই কিন্তু এটা করতে পারবেন। তার মধ্যে রয়েছে কি? কাঠ মিস্ত্রি, লৌহ মিস্ত্রি, চামড়া শিল্পী, সোনার কাজ, মৃৎশিল্পী, বাঁশ বা বেতশিল্পী, ধোপা, নাপি, দর্জি, জুতো সেলাইকার, মিষ্টি তৈরি, মোবাইল মেরামত, দুধ বিক্রেতা, ইলেকট্রিশিয়ান, রাজমিস্ত্রি, মাছ ধরার জাল তৈরি করে যারা, যারা খেলনা তৈরি করে, যারা সুতারের কাজ করে, তাদের জন্য। আবেদন প্রক্রিয়া কিভাবে করবেন? আবেদন অনলাইনে আবেদন করতে হলে সরাসরি ওয়েবসাইটে যেতে হবে। এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করতে হবে। তারপরে আধার নাম্বার, মোবাইল নাম্বার, ব্যাংক ডিটেলস দিতে হবে। ওটিপি ভেরিফিকেশনের পর অন্যান্য তথ্য পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদন জমা দিতে হবে। অফলাইনে যদি করতে চান, নিকটবর্তী সিএসসি বা কমন সার্ভিস সেন্টারে গিয়ে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারেন। এখানে আধার কার্ডের ছবি লাগবে, আধার কার্ড লাগবে, ছবি লাগবে, ব্যাংক ডিটেলস ও পেশার প্রমাণ, আপনি যে কাজ করেন তার একটা প্রমাণ ডকুমেন্টস সাথে রাখতে হবে। তো আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: আধার কার্ড, ব্যাংক পাসবুক, পাসপোর্ট সাইজের একটা ছবি, মোবাইল নাম্বার, পরিবারের যে ওই পেশার কাজ করে, যেমন পিতার পেশা এরকম কোনো একটা কাগজ, এবং কারিগরের কাজের নমুনা ও ভিডিও। এটা অপশনাল। এই প্রকল্পের স্ট্যাটাস কীভাবে জানতে পারবেন? আপনার আবেদন করার পরে নিজের রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, তা নিয়ে আপনি অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে পিএম বিশ্বকর্মা যোজনা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন। কবে পাবেন টাকা? সাধারণ অনলাইনে আবেদনে যাচাইয়ের পর প্রশিক্ষণের সময় ভাতা দেওয়া শুরু হয়ে যাবে। আর লোন পাওয়ার জন্য প্রয়োজন হবে ব্যাংক যাচাই ও স্থানীয় আধিকারিকের সুপারিশ। এ নিয়ে সরকার জানিয়েছে, আবেদন করার 7 দিনের মধ্যেই প্রথম পর্যায়ের সুবিধা পাওয়া সম্ভব, যদি সব ঠিকঠাক থাকে। তাই পিএম বিশ্বকর্মা প্রকল্প বাংলার কারিগর সমাজের জন্য এক ঐতিহাসিক সুযোগ হতে পারে। শুধুমাত্র 15,000 টাকার টুল কিট ভাউচার নয়, সঙ্গে প্রশিক্ষণ, দৈনিক ভাতা এবং 3 লক্ষ পর্যন্ত লোনের সুবিধা থাকছে। সব মিলিয়ে এটি একটি পরিপূর্ণ আত্মনির্ভর প্রকল্প হতে পারে। সরকারি প্রকল্পগুলিকে যদি ঠিকভাবে কাজে লাগানো হয়ে থাকে, তাহলে বাংলার গ্রামগঞ্জের আর্থিক বিপ্লব সম্ভব হবে। তাই দেরি না করে এখনই আবেদন করুন এবং আপনার ব্যবসার নতুন অধ্যায় শুরু করুন। তো এই যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটটা কিন্তু এরকম ভিজিট করবে। ওয়েবসাইটে ভিজিট করার পরে লিঙ্কটি ক্লিক করলে এই যে ওয়েবসাইটটা pmvishwakarma.gov.in, এই ওয়েবসাইটে এসে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। এই যে লগ ইন অপশানটি রয়েছে, এখান থেকে সিএসসি লগ ইন, যারা সিএসসির কাজ করে থাকে সেখান দিয়ে কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে পারবে। সাধারণ লোক কিন্তু ডাইরেক্ট নিজের ফোন থেকে বা কম্পিউটার থেকে অ্যাপ্লাই করতে পারবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও। এই ধরনের বিভিন্ন তথ্য জানবার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো।